USA View, Conclusion of Loyal Time. গোলাম সাদত জুয়েল একজন সৎ, নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ ফেরিওয়ালা। কলমের সুনিপুণ আঁচড়ে তুলে আনেন ঘটনার সত্যতা। যে গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ, উনি যেন তারই প্রতিনিধিত্ব করেন। ২.৫ দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন তিনি। পরিচিত হয়েছেন জুয়েল সাদত নামে। মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন আমেরিকার মাটিতে। শুধু কি সংবাদ, সমান তালে লিখছেন কলাম ও কবিতা। প্রকাশিত হয়েছে তার ৬টি গ্রন্থ। সংবাদ ফেরির পাশাপাশি হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষের সাহায্যে। গড়ে তুলেছেন সাদত ফাউন্ডেশন। গত ১০ই জুলাই শরীদ সম্মেলন হয় নিউ ইয়র্ক বাংলাদেশ প্লাজায়। সাদত গুণে মুগ্ধ হয়ে জড়ো হন একঝাঁক কবি, সাহিত্যিক ও সাংবাদিক। তাদের কথায় উঠে আসে জুয়েল সাদতের কর্মময় জীবনের নানান দিক। কেউ কেউ স্মৃতিচারণ করেন, হন আবেগ আপ্লুত। অনুষ্ঠানের শুরুটা হয় সন্ধ্যা ৭টায়। উত্তর আমেরিকার সাংবাদিক ও টিভি অ্যাঙ্কর জুয়েল সাদতকে সম্মান জানাতে সন্ধ্যা ৭টায় সবাই বাংলাদেশ প্লাজাতে জড়ো হন। ২.৫ ঘণ্টা ব্যাপী সেই শরীদ সম্মেলনটি একটি মিলন মেলাতে রূপ লাভ করে। একই সাথে বাংলাদেশ প্লাজা যেন হয়ে ওঠে এক টুকরো সিলেট। সিলেট কমিউনিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মাতৃভাষায়, সিলেটের আঞ্চলিক ভাষা বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথিরা। সিলেট কমিউনিটির বাইরে আমন্ত্রিত ছিলেন নিউ ইয়র্কের সিনিয়র সাংবাদিক, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান এবং আমি আম্বিয়া অন্তরা। প্রথম আলোর উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকনের সঞ্চালনায় সিলেটের প্রথম পৌরসভার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল বলেন, দেশে বিদেশে সিলেটের লোকজনদের অবদান রয়েছে। নানা বৈষম্যের শিকার সিলেট অঞ্চল আজও অবহেলিত। ভালো সাংবাদিকরা রাজনীতিবিদের শূন্যতা পূরণ করেন। জুয়েল তাদের প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, আমাদের দেশে আজ একটি আইডি কার্ড আছে, সেটার জন্য আমাদের ৪০ বছর অপেক্ষা করতে হলো। বিদেশে সাহিত্য সাংবাদিকতায় সিলেটের প্রতিনিধিত্ব আমাদের আশা জাগায়। কমিউনিটিতে ও মিডিয়াতে জুয়েলের অবদান অনুকরণীয়। তিনি সাদাকে সাদাই বলেন, যা এ সময়ে বিরল। নিউ ইয়র্কের বাংলাদেশ প্লাজাতে সন্ধ্যা ৭টায় সাংবাদিক জুয়েল সাদতকে ঘিরে শরীদ সম্মেলনের মুক্ত আলোচনায় বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান চৌধুরী হেলাল বলেন, তিনি সাংবাদিকতায় সিলেটের পূর্বসূরিদের অনুসরণ করছেন। এত কম বয়সে এত ডাইনামিক কাজ সাধুবাদ পাবার যোগ্যতা রাখে। সিলেটের সিনিয়র সাংবাদিক ও লেখিকা শামসাদ হোসাম চৌধুরী বলেন, জুয়েল সাদতকে চিনি ২.৫ দশক ধরে। তিনি অনেক ভালো মানের একজন লেখক ও সাংবাদিক। লেখালেখিটাকে ধরে রেখেছেন সমান তালে, যা প্রবাসে অসম্ভব। উনার দেশপ্রেম ও কমিটমেন্ট অনুকরণীয়। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল বলেন, করোনাকালীন সংকটময় মুহূর্তে যে নতুন ধারার সাংবাদিকতা আমরা দেখেছি, সেখানে জুয়েল সাদতের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
নিউ ইয়র্কের সিনিয়র সাংবাদিক ও পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান বলেন, আমরা সাংবাদিকরা কমিটমেন্ট থেকে আজ কাজ করি সমাজের জন্য। জুয়েল ছাদত সেই রকম একজন সংবাদকর্মী, যিনি ফ্লোরিডা থেকে সারা আমেরিকা ভূমিকা পালন রাখছেন। সিলেট সদর অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক খান লাইক বলেন, করোনাকালীন কঠিন সময়টার পর প্রথম জুয়েল ছাদতকে সামনে রেখে এই সুন্দর আয়োজনটা একটি মাইল ফলক। আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। জুয়েল কর্মের মাঝে বেঁচে থাকবেন। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল বলেন, জুয়েল ছাদতকে চিনতাম না। ওনার জীবনের গল্প নামক টিভি শোটা আমি দেখে অভিভূত। কতটুকু সচেতন সাংবাদিক হলে একজন মানুষের ভেতরেরটা তুলে ধরতে পারেন। তিনি একজন সত্যবাদী সাংবাদিক, যা ধারণ করেন তাই বলেন। রোটারি আন্দোলনের অন্যতম সংগঠক শিকদার আহমেদ শাকের বলেন, নিউ জার্সি থেকে আসলাম জুয়েল ছাদতকে সম্মান জানাতে। বহুমাত্রিক জুয়েল ছাদতের কর্মের পরিধি ব্যাপক। আমেরিকার কঠিন জীবন জুয়েলকে আটকে রাখতে পারেনি। শুভকামনা জুয়েল ছাদত ভাইকে। আম্বিয়া অন্তরা, নিউ ইয়র্ক থেকে। থ্যাংক ইউ সব আইসেন। এত ব্যস্ত নিউ ইয়র্ক আমি জানতাম না। আমরা খুব স্লো টাউনে থাকি ফ্লোরিডা। আফা আইসেন, সব আইসেন। জাস্ট আমি চাইছিলাম যে সবার লোকের সবার বাহার যাওয়া সম্ভব নয়, জামাইকা বিভিন্ন জায়গা বহু জায়গা, তো সবাই যদি এক জায়গা পাওয়া যায় এটা শোনায় সোহাগ হইব। এবং এটা যে আল্লাহ রাব্বুল আলামিন মহান বাড়িতে সুস্থ অবস্থা ভালো অবস্থা যে আমরা সব আসছি আইসি বাবুল ভাই লোক আমার রাত্রে অনেক সময় আলাপ হয় বাবুল ভাই লোকে ভালো করে মাথায় জানেন আমি ব্যস্ত চাকরি টাকরি করি অনেক সময়, কিন্তু মা তো কিন্তু এই যে আজকে যে উনি আমার দেখালে এখানে আইব এটা আমার লাগে একটা ব্লেসিং। আমার মামা শ্বশুর আইসবেন সৈয়দ নাসির তাই কাজ করে বলতে আমি 1 ঘন্টা পরে আইব। আপার কাছে আমি খুব থ্যাংকস, আপা যে আইসবেন। মামুন ভাই আমি কালকে ইনস্টান্ট করছি কালের উপর একটা আইবা। শাকের ভাই আইসবেন নিউ জার্সি থাকি। আমার জন্ম দেখছেন আবদার ভাই আইসবেন। আর চুন্নু ভাই যখন আমি বলছেন তুমি আই ভাই, আমি তো আইব। হাসান ভাইয়ের লগে আমি ফার্স্ট দেখা হয়েছে, বাট আমরা লাগে অনেক পরিচিত, আইডিওলজি কথাবার্তা যে কোনো। আর সাবেরেন ভাই তো আমরা প্রথম আলোর একটা রাইটার্স একটা গ্রুপের লোক আমরা আছি। সাবেরেন ভাই বলছেন তাই তো অসুস্থ, তাই আইসেন। আর রাইট ভাই থ্যাংক ইউ, আপনি আইসেন। আমার বন্ধু পলাশ তার লাগে আমার শনিবারে করতে হয়েছে, কারণ রবিবারে করলে হে থাকতে পারতো না। মানে আমার জানি দোস্ত। আচ্ছা, অম্বিয়া অন্তরা আপা আমার খুবই ক্লোজ, ভিজুয়াল লাইফ সোশ্যাল লাইফ আপারে ফার্স্ট দেখলাম, কিন্তু আমরা এত আন্তরিক আছি, ওটারও আজকে একটা জিনিস। আর হেলাল ভাই তো চির তরুণ, কানেক্টিয়ার থাকবেন, কিন্তু লাগে যেমন তাই নিজের রাইটটা ওখানে থাকবেন, জ্যাকসনে থাকবেন আমি জানতাম, কিন্তু আমি রিসেন্ট আগে জানতে কানেক্টিয়ার তাই কাজ ঘুমাই ফরে পাইম। আর বর্ষিয়ান রাজনীতিবিদ তাই তো আমার একটা ব্লেসিং, আমার জীবনের বিরাট পাওয়া তাই আজকে উপস্থিত আছে। আর ওয়াজেদ ভাই নাম দেখতে দেখতে পত্রিকার মাঝে তাহলে আজকে লাইভ দেখলাম। আর আমার এক ভাই এসে নিউ জার্সি থেকে ড্রাইভ করিয়া, তাহলে থ্যাংক ইউ। আর সবচেয়ে পরে হলো মঞ্জু ভাই, আমরা বাংলাদেশ আমেরিকান প্রেস ক্লাব সবচেয়ে বড় প্রেস ক্লাবের সেক্রেটারি, আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা। এই দুইজন মানুষে এই আজকে এটা করছে না, ফুকন ভাই এলাকায় অনুগত আর আসলে সভাপতি কথাবার্তা এটা না, আমরা অন্য লোকের মানুষ, আমরা লেখালেখি পছন্দ করি, আমরা মাতি না আর পদবি চাই না আমরা কিছু। যাই হোক, আমি কিছু কইলাম না, আমি সব